বান্দরবানে নিহত বেড়ে ৩২। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার ৬ আগস্ট রাত থেকে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় শঙ্খ নদী, দলু নদী ও হাঙ্গর খালের পানি বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ইতোমধ্যে চট্টগ্রাম বান্দরবান সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উঠেছে হাজারো বসতঘরে। গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে হাজারো পরিবারের যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ও ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকায় অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার নিম্নাঞ্চলের আউশ ধান ও ক্ষেত জমির ফলফলাদি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে ধানের বীজতলা। উপজেলার চরতি, আমিলাইশ, নলুয়া, খাগড়িয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগর ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় শঙ্খ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাজালিয়া এলাকায় শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী জানান, কেওচিয়া ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭, ৯ ওয়ার্ডের বেশ কিছু গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ মূলত গৃহবন্দী অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন ভারী বর্ষণ হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশের মতো চট্টগ্রামের সাতকানিয়ায় ভারী বর্ষণ হচ্ছে। সোমবার ভোরে পাওয়া তথ্য অনুযায়ী উপজেলার চরতি, নলুয়া, কেওচিয়া, আমিলাইশ, খাগড়িয়া, বাজালিয়া, সদাহা ও পুরানগড়, কালিয়াইশ সহ উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল ও বিলাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার বাজালিয়া, সদাহা, কেওচিয়া, সোনাকানিয়া, কাঞ্চনা ইউনিয়নের নিম্নাঞ্চল পানি আটকে থাকায় ক্ষেতের ফলফলাদি নষ্ট হয়ে যাচ্ছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২,৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৭৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৮৬ জন। একই সঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার ৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯,৩৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,৬০৫ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪,৭৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৬,৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫,৬০১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩১,১৩১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫,০৭২ জন। ঢাকায় ৩০,৭৪৮ এবং ঢাকার বাইরে ২৪,৩২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১৩ জনের মৃত্যু হয়েছে। বিটিআই একটি জৈব কীটনাশক যা মানুষের জন্য বিষাক্ত নয়। পোষা এবং অন্যান্য প্রাণী, জলজ প্রাণী ও উদ্ভিদেরও ক্ষতি করে না। ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎস ধ্বংস করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিটিআই নামে নতুন একটি কীটনাশক প্রয়োগ শুরু করছে। কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলার মধ্যে মশা নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো এই ওষুধ ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি। রোববার থেকেই এ জৈব কীটনাশক মাঠ পর্যায়ে ছিটানো হবে। সিঙ্গাপুর থেকে এরই মধ্যে ৫ টন বিটিআই আনা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার সড়কের পাশের নালায় ছিটানো হবে এই কীটনাশক। বিটিআই এর একটি প্যাকেটে ২৫ গ্রাম কীটনাশক থাকে।
এই 25 গ্রাম কীটনাশক 10 লিটার পানিতে মিশিয়ে 25 থেকে 50 বর্গমিটার এলাকায় ছিটিয়ে দিতে হয়। কোনো স্থানে প্রথমবার দেওয়ার 15 দিন পর আবার বিটিআই প্রয়োগ করতে হয়। সিঙ্গাপুর বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড থেকে কেনা এই কীটনাশকের প্রতি কেজির দাম ৩,৩৮৫ টাকা। ঢাকা উত্তর সিটি জানিয়েছে, বিটিআই কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতে রোববার সিঙ্গাপুর থেকে সরবরাহকারী কোম্পানির একজন কর্মকর্তা ঢাকায় এসেছেন। আগামী 5 দিন তিনি মশক নিয়ন্ত্রণ কর্মী এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে গতকাল রোববার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত 24 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি ভয়াবহ দুর্ঘটনা বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএপিকে বলেছেন, একটি মিনিবাস দেমনাথ শহরে যাচ্ছিল। সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। পথিমধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে দেশটির পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়েছে। এর আগে গত গ্রীষ্মে দেশটি আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 23 জন নিহত হয়েছিল। এছাড়া 2015 সালে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ তানতানে বাস দুর্ঘটনায় 33 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই স্কুলের শিশু শিক্ষার্থী ছিল। 2012 সালে দেশটিতে আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় 24 জন নিহত হয়। পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 80 যাত্রী। গতকাল রোববার করাচি থেকে 275 কিলোমিটার দূরে অবস্থিত নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাবেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় 10টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। রেলওয়েজ অ্যান্ড এভিয়েশন মন্ত্রী খাজা সাদ রফিকের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে দুপুর 1:18 প্রায় হাজার খানেক লোক হাজারা এক্সপ্রেসে করে গন্তব্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে এবং সেখান থেকে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করেছেন কর্মকর্তারা। আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা কাজ করছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ